মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত জলপ্রপাতের দেশ চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির প্রতিটি কোণায় লুকিয়ে আছে ছোট বড় কত সুন্দর সুন্দর জলপ্রপাত। আর এই জলপ্রপাতগুলির আসল রূপ দেখতেই তো এই বর্ষায় এখানে আসা, ও সঙ্গে উপরি পাওনা নিবিড় সবুজ প্রকৃতি আর চুনাপাথরের অদ্ভুত সব গুহা। তবে পরপর কয়েকটা ট্যুর করার পর এবার পকেট ছিল টান টান, তাই এই মেঘালয় ট্যুরটা করেছিলাম খুব স্বল্প বাজেটে মেঘালয় ট্যুরিজমের বাসে করে। আজ আমাদের মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন। আগের দিন আমরা ঘুরে দেখেছিলাম মেঘালয়ের রাজধানী শিলং। সেই ভিডিও আমি আগের পর্বেই দেখিয়েছি। ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাহলে শুরু করছি মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্ব চেরাপুঞ্জি। গুড মর্নিং, ড্রিম ট্রাভেলার্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের শিলং থেকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাব চেরাপুঞ্জি। তো সেই জন্য আমরা বুকিং করেছি মেঘালয় ট্যুরিজমের বাস। এটা আমরা এখানে এসে প্রথম দিনই বুকিং করেছিলাম। তো এখানে দেখুন পাওয়া যাচ্ছে চা আর সেল রুটি। তো আজকে চা আর সেল রুটি খেয়ে নেবো সকাল সকাল। এখন চলে এসেছি মেঘালয় ট্যুরিজমের অফিসের সামনে। তো কম খরচে মেঘালয় ঘোরার জন্য এই মেঘালয় ট্যুরিজমের বাস হচ্ছে খুবই ভালো একটা অপশান। তো এখানে আমাদের চেরাপুঞ্জি ট্যুরের জন্য আজকে খরচ পড়ছে পার হেড মাত্র 500 টাকা করে। আর আজকে আমাদের দেখানো হবে টোটাল 8টি স্পট। তো আপনাদের পুরো জার্নিটা দেখাবো এবং বাসের জার্নিটা কেমন হয় মেঘালয় ট্যুরিজমে সেটাও আপনাদের জানাবো, বা কীরকম সাফিসিয়েন্ট টাইম পাওয়া যাচ্ছে কিনা ঘোরার জন্য সব কিছুই আপনাদের বলবো। এই মেঘালয় ট্যুরিজমের বাস বুকিং করার জন্য আপনাকে এখানে মেঘালয় ট্যুরিজমের যে অফিস আছে সেখানে আসতে হবে। তো এখানে আপনারা যেদিন শিলংয়ে এসে পৌঁছাবেন সেই দিনই এসে এখানে বাসের বুকিং করে নেবেন। এখানে 3টি ট্যুর করানো হয়, একটা হচ্ছে শিলংয়ের লোকাল সাইট সিইং, একটা হচ্ছে চেরাপুঞ্জি, একটা হচ্ছে ডাউকি। তো বেশ রিজনেবল প্রাইসে কিন্তু ঘোরা যাবে যদি আপনাদের মানে গ্রুপের সংখ্যা কম থাকে, 2 জন বা 3 জন থাকেন, সেক্ষেত্রে এটা খুব ভালো অপশান। আদারওয়াইজ আপনারা যদি একটু বড় গ্রুপে থাকেন বা যদি আপনাদের বাজেটটা কোনো ব্যাপার না হয় তাহলে আপনারা ছোট গাড়ি করেও ঘুরতে পারেন। শিলংয়ের এই মেঘালয় ট্যুরিজমের অফিসের লোকেশন ও ট্যুর বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারাও যদি মেঘালয় ট্যুরিজমের বাসে করে এই ট্যুর করতে চান তাহলে আগের পর্বটা দেখে নিতে পারেন। তো আজকে আমাদের চেরাপুঞ্জি ট্যুরের জন্য দিয়েছে এই বাসটা। এসি বাসে এই ট্যুরটা বেশ কমফোর্টেবলই ছিল। প্রতিদিনের মতো বাসের গাইড ট্যুরের ব্রিফিং করার পর ঠিক 8:30টার সময় আমাদের বাস ছেড়ে দিল। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 54 কিলোমিটার। আর এই পুরো রাস্তাটায় একটা ভিউ পয়েন্ট, বাসের জানালা থেকে চোখ সরানোই যায় না। তো আমরা নেমে পড়লাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট মাওডক ডেমপেপ ভ্যালিতে। তো এখানে দেখুন, এখানে এই ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে ওপাশে গেলে ভিউ পয়েন্টটা আছে। এখান দিয়ে নিচে দেখুন একটা নদী বয়ে চলেছে। মাওডক ডেমপেপ ভ্যালিকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য রাস্তার নিচে একটা ভিউ পয়েন্ট আছে। এবার সেখানেই যাচ্ছি। ঘন সবুজ গাছপালার ভেলভেটে মোড়া ভি আকৃতির অপূর্ব সুন্দর ভ্যালির রূপ দেখে চোখ জুড়িয়ে যায়। এখানে নিচে একটা ওয়াটারফল আছে, তো এখন নিচে যাচ্ছি।
তো যাওয়ার জন্য কিন্তু টিকিট লাগলো 50 টাকা করে। এই মাউডক ডেম্পি ভ্যালির থেকে একটু নিচে নামলে এই সুন্দর ঝর্ণাটি আছে, দুর্দান্ত লাগছে দেখুন এখান থেকে। ছোট্ট একটা ওয়াটারফল, কিন্তু বেশ সুন্দর। অসাধারণ সুন্দর লাগছে। তো কিন্তু অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো, সেটা আপনারা দেখে নেবেন। যদি আপনারা পারেন তো নেমে এই ঝর্ণাটা অবশ্যই দেখবেন। মেঘ কুয়াশার খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা নেমে পড়লাম আমাদের নেক্সট পয়েন্টে। এটা হচ্ছে চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশনটি 1931 সালে স্থাপন করা হয়েছিল। তো এখানে একটা মিউজিয়াম আছে আর মন্দির আছে। স্বামী প্রভানন্দ বা কেতকী মহারাজ 1924 সালে সিলেট থেকে এখানে আসেন এবং খাসি পাহাড়ের সেলা গ্রামে একটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেন। ধীরে ধীরে কাজের অগ্রগতির সাথে 1931 সালে এই স্থানে আশ্রম ও স্কুল স্থাপন করেন। তো আমরা ঘুরে দেখলাম চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন। জায়গাটা খুবই সুন্দর। এখানে ভেতরে একটা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম আছে। ওখানে নর্থ ইস্টের বিভিন্ন যে স্টেটগুলো আছে তার বিভিন্ন জীবনযাত্রার মডেল তৈরি করা আছে। আর এখানে মন্দিরও আছে, মন্দিরও দর্শন করলাম। মন্দির এবং মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এই বাইরে থেকে ভিউগুলো দেখাচ্ছি। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। এখান থেকে সামনের খুব সুন্দর ভ্যালির ভিউ পাওয়া যাবে। চলুন আপনারা দেখাচ্ছি। একশো বছরেরও বেশি সময় ধরে এই দুর্গম পাহাড়ি এলাকায় উপজাতিদের সেবায় রামকৃষ্ণ মিশন যেভাবে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। এখানে একটি সুভেনিয়ার শপও আছে। আবারও মেঘ কুয়াশাকে সঙ্গী করে আমরা চলে এলাম মেঘে ঢাকা এক জলপ্রপাতে। এই হচ্ছে মেঘালয়ের উচ্চতম জলপ্রপাত নো কালিকাই ফলস। অসাধারণ জায়গাটা। কখনো মেঘ এসে পুরো ফলসটা ঢেকে দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার মেঘ সরে যাচ্ছে, মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স। কিছুক্ষণ পর মেঘ সরতেই যা দেখলাম তা কখনো ভোলার মতো নয়। পাহাড়ের অনেক ওপর থেকে বিপুল জলরাশি নিচে আছড়ে পড়ছে পাথরের গায়ে। সে এক মায়াবী দৃশ্য। প্রকৃতির এই মায়াবী রূপ দেখতে হলে একবার আসতেই হবে মেঘেদের দেশ মেঘালয়ে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট সেভেন সিস্টার ফলসে। তো এখান থেকে অসাধারণ লাগছে। এখন ওয়েদার ভালো, তার জন্য ফলসটা পুরো দেখা যাচ্ছে, আর বৃষ্টির কারণে ফলসে জলও আছে।
বর্ষার জলে সৃষ্টি হওয়া এই জলপ্রপাতটি নর্থ ইস্টের 7টি স্টেটকে রিপ্রেজেন্ট করে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ফলসটি দেখার সেরা সময়। এখন আমরা চলে এসেছি আরও একটা ভিউ পয়েন্টের নাম হচ্ছে খোরাম্পা ভিউ পয়েন্ট। এখানে একটা ন্যাচারাল পাথর আছে যেটা অনেকটা শিবলিঙ্গের আকৃতি ধারণ করেছে, আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে বাংলাদেশের সিলেট শহরকে। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট শহর, আর এপাশে একটা ছোট্ট ঝর্ণাও আছে। সব মিলিয়ে দুর্দান্ত জায়গা। এখানে কিন্তু চারিপাশেই ওয়াটারফল, ওই দূরে দেখুন একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। চেরাপুঞ্জির কোনায় কোনায় লুকিয়ে আছে নাম না জানা ছোট বড় কত জলধারা, আর প্রত্যেকটাই খুবই সুন্দর। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট থাংখারাং পার্কে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এখন চলে এসেছি থাংখারাং পার্কে। এটা একটা বোটানিক্যাল গার্ডেন আর প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, আর এখান থেকে একটা ওয়াটারফলও দেখা যায়। সবুজ প্রকৃতি আর খোলা হাওয়ায় কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা দারুণ। এখান থেকে দূরে দেখা যাচ্ছিল বাংলাদেশের সিলেট। এই বর্ষায় কিন্তু মেঘালয় আরও সুন্দর হয়ে গেছে। এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই কারণে ওয়াটারফলগুলোতে জল আছে প্রচুর, আর আজকে লাকিলি ওয়েদারটা খুবই ভালো। চেরাপুঞ্জির ওয়াটারফলগুলো এতটাই সুন্দর যে এখানে এই ওয়াটারফলগুলো দেখতে দেখতে সারাটা দিন কেটে যাবে। মনে হচ্ছে না যে এখান থেকে উঠে আরও পরের পয়েন্টে যাই। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। এই মেঘালয় ট্যুরিজমের বাসের সার্ভিসটা কিন্তু যথেষ্টই ভালো। মোটামুটি সব জায়গাতে সাফিসিয়েন্ট টাইমই ওনারা দিচ্ছেন। মাত্র 500 টাকাতে চেরাপুঞ্জি ট্যুরটা হয়ে যাচ্ছে, তো অনেকটাই পকেট ফ্রেন্ডলি ট্যুর বলা চলে। এরপর এখান থেকে আমরা চলে যাব মৌসুমাই কেভসে। চুনা পাথরের তৈরি একটা সুন্দর গুহা দেখাবো আপনাদের, আর ওখানে লাঞ্চ টাইমও আমাদের দেওয়া হয়েছে। খুবলেই মেঘালয়া। এখানে খুবলেই কথার অর্থ হচ্ছে থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ মেঘালয়া ফর দ্য বিউটিফুল নেচার অ্যান্ড দ্য বিউটিফুল ওয়াটারফলস। এখানেও পার্কের বাইরে ছোটোখাটো দোকানপাট আছে। তো এখানে সব জায়গাতেই দেখলাম সমস্ত ভিউ পয়েন্টের পাশেই কিন্তু ছোটো ছোটো দোকান আছে, তাই টুকটাক খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট মৌসুমাই কেভসে।
আমরা চলে এসেছি মৌসুমাই কেভস। এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। আমরা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর এখানে জঙ্গলের সাউন্ডটা শুনুন, কি ভয়ঙ্কর সাউন্ডটা শুনুন। আমরা প্রবেশ করলাম মৌসুমাই কেভসের মধ্যে। মেঘালয়ের জলপ্রপাত ও সবুজ প্রকৃতি ছাড়াও এই চুনাপাথরের গুহাগুলিও পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। এই মৌসুমাই কেভটি প্রায় 150 মিটার মতো দীর্ঘ। একদিকে ঢুকে অন্য প্রান্ত দিকে বেরোতে হয়। গুহার দেওয়ালে পাথরের স্ট্রাকচারগুলো দেখতে বেশ অন্যরকম লাগে। দু 2015 সালের একটি রিপোর্ট অনুযায়ী মেঘালয়ে 1580টি গুহার খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে 980টি এক্সপ্লোর করা সম্ভব হয়েছে। এখানে প্রচুর স্ট্যালেকটাইট ও স্ট্যালেকমাইট স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এখানে স্ট্যালেকটাইট এবং স্ট্যালেকমাইট স্ট্রাকচার আছে, আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে এগুলোকে স্ট্যালেকটাইট বলা হয়। এগুলো ওপর থেকে মানে সিলিংয়ের থেকে নিচের দিকে আসে। দেখুন এখানে কীরকমভাবে পেরিয়ে আসতে হচ্ছে। এই জায়গার স্ট্রাকচারটা দেখুন, এটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে স্ট্যালেকটাইট স্ট্রাকচার। আর যেগুলো নিচের থেকে উঠেছে সেগুলো হচ্ছে স্ট্যালেকমাইট, দেখাচ্ছি আপনাদের। আর এই ধরনের যে স্ট্রাকচারগুলো দেখছেন এটা হচ্ছে স্ট্যালেকমাইট, এগুলো নিচের থেকে উপরের দিকে ওঠে। আর এই ধরনের দুটো স্ট্রাকচার স্ট্যালেকটাইট এবং স্ট্যালেকমাইট যেখানে একত্রিত হচ্ছে সেটাকে বলা হয় হেলিকটাইট স্ট্রাকচার। তো ওটাও দেখতে পেলে আপনাদের দেখাবো। এই জায়গার স্ট্রাকচারটা দেখুন, কি দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু অবশ্যই ভেতরে ঢুকবেন, এখানে দারুণ অভিজ্ঞতা। চলো আস্তে চলো, আস্তে বসে চলো, বসে যা, কিচ্ছু হবে না, চল। এখানে দেখুন পুরো অন্ধকার, নিচে জল, নিচু হয়ে যেতে হচ্ছে এখান থেকে। এই জায়গাটা কিন্তু সত্যি অ্যাডভেঞ্চারাস, দুর্দান্ত লাগছে। এখানে গুহার ওপরের একটা ফাটল দিয়ে সূর্যের আলো প্রবেশ করছিল। অনেকেই এখানে ফটো তুলছিলেন। দেখুন এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। এই মৌসুমাই কেভস মোটামুটি 100 মিটার মতো, 100 থেকে 150 মিটার মতো লম্বা। আর গুহার ভেতরটা দারুণ। এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে এলাম মৌসুমাই কেভসের। দারুণ লাগলো, ভেতরের গুহার অভিজ্ঞতাটা সত্যিই ভালো। তো জল আছে এখন ভালোই, যখন আপনারা আসবেন জুতোটা অবশ্যই খুলে আসবেন। বেটার হয় খালি পায়ে আসবেন, তাহলে গ্রিপ থাকবে, একটু স্লিপারি আছে। এখানে দেখুন এই ধরনের প্রচুর দোকান আছে, এখানে ভাত রুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে আমি নিয়েছি এগ থালি। এগ থালিতে আছে আপনার ভাত, বেগুনি, পাঁপড়, ডাল আছে, 2টো ডিম, আর এখানে একটা সবজি আছে। এই প্লেটটা হচ্ছে আপনার 160 টাকা। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ট্যুরের শেষ পয়েন্ট ইকো পার্ক, যেখান থেকে দেখা যায় মিসিং ফলস। So now we are at our last stop. That is the Eco Park. So here is a park. Inside the park there is a missing fall and the origin of Seven Sister Fall. তো এই হচ্ছে ইকো পার্কের এন্ট্রি গেট। এখানে টিকিট লাগবে 20 টাকা করে। এই পার্কের মূল অ্যাট্রাকশন হলো এখান থেকে সেভেন সিস্টার ফলসের যেটা অরিজিন সেটা দেখতে পাওয়া যায়। এই উপর থেকে চারিপাশের ভিউটা দেখুন, খুব সুন্দর। অনেকটা জায়গা নিয়ে এই ইকো পার্ক। এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার ব্যবস্থা আছে।
এখান থেকেও পুরো ভ্যালির ভিউটা দারুণ দেখতে পাওয়া যাচ্ছে। মেঘালয়ের প্রত্যেকটা জায়গাতে ভ্যালির ভিউগুলো খুব সুন্দর। সামনের যে জলের ধারাটি দেখছেন, এখান থেকেই সৃষ্টি হয়েছে সেভেন সিস্টার ফলসের। এই বয়ে আসা জলের ধারা হঠাৎ করে ওপর থেকে নিচে নেমে গেছে গভীর খাদে, যেন হারিয়ে গেছে প্রকৃতির বুকে। তাই একে মিসিং ফলসও বলা হয়। তো এখান থেকেই শেষ করছি আজকে চেরাপুঞ্জি ভ্রমণের ভিডিওটা। সারাদিন চেরাপুঞ্জি ঘুরলাম, দুর্দান্ত লাগলো। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলে যাবেন না। ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন।